এখন আমরা সামারিটা পড়ে নেব। অ্যাগামেমনন লিখেছেন স্কাইলাস, এর সামারি এবং সাথে বেশ কিছু কোশ্চিন আমরা এর মধ্যে পেয়ে যাব, কোশ্চিন আনসার। স্কাইলাস ইজ দ্য গ্রেটেস্ট গ্রিক ট্র্যাজেডিয়ান হু রোড দ্য অরিস্টিয়া ট্রিলজি ইন দ্য ট্র্যাডিশন অফ গ্রিক থিয়েটার। স্কাইলাস ছিলেন একজন বিখ্যাত গ্রিক ট্র্যাজেডিয়ান, যিনি এই যে গ্রিক থিয়েটারে যে একটা ট্র্যাডিশন ছিল এইটাকে কেন্দ্র করে তিনি অরিস্ট্রিয়া ট্রিলজি লিখেছিলেন। আমরা এর আগে বলেছি ট্রিলজি কি। অ্যাগামেমনন ওয়াজ আ ফার্স্ট প্লে অন দ্য ট্র্যাজেডি। আর এই যে ট্রিলজি রিলেটেড তিনটা বিষয়, নভেল হোক বা ট্র্যাজেডি হোক, এই তিনটা বা এই ট্রিলজির প্রথম যেই গল্প ছিল ওইটা হচ্ছে অ্যাগামেমনন। The title character Agamemnon was cast for family scene long before the story started. আর এই যে গল্পের নাম অ্যাগামেমনন এবং তার সাথে সাথে চরিত্র, প্রধান চরিত্র এর নাম ছিল অ্যাগামেমনন। সে ছিল বা তার পরিবার ছিল অভিশপ্ত। অনেক বছর আগে তার পরিবার একটি অপরাধ করেছিল, গুরুতর অপরাধ, এর কারণে অভিশপ্ত হয়েছিল। আর এই গল্প শুরু হয়েছিল অনেক আগে থেকে। His forefather Tantalus was the king of Argos. অ্যাগামেমননের পূর্বপুরুষ টেন্টালাস, যে ছিল ওই আরগসের রাজা। He had two sons, Atreus and Thyestes. এই ব্যক্তির দুইজন সন্তান ছিল, একটা হচ্ছে অ্যাট্রিয়াস এবং দ্বিতীয়টা হচ্ছে থাইস্টেস। They were in conflict over the question of the throne. তারা এই যে থ্রোন, সিংহাসন কে পাবে এটা নিয়ে এক প্রকার দ্বন্দ্বের মধ্যে ছিল। When Atreus was in the forest hunting, যখন অ্যাট্রিয়াস শিকারের জন্য বনে গিয়েছিল, থাইস্টেস সেডিউসড হিজ ওয়াইফ। আর এই সুযোগ নিয়ে থাইস্টেস অ্যাট্রিয়াসের ওয়াইফকে সেডিউসড করেছিল। আফটার কামিং ব্যাক, অ্যাট্রিয়াস ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বাই মার্ডারিং টু সন্স অ্যান্ড সার্ভিং দেয়ার ফ্লেশ টু থাইস্টেস অ্যাট এ ব্যাঙ্কুয়েট। এরপরে যখন অ্যাট্রিয়াস শিকার থেকে ফিরে আসলো, তখন এই খবর শুনে সে খুবই রাগান্বিত হলো এবং এর বদলা নেওয়ার জন্য তার দুইজন সন্তানকে হত্যা করে কেটে টুকরো টুকরো করে তার গোস্ত দিয়ে থাইস্টাসকে ভোজন দিয়েছিল, খাবারের ব্যবস্থা করেছিল। আফটার দ্যাট থাইস্টাস কার্সড অ্যাট্রিয়াস উইশিং ফর দ্য ডিস্ট্রাকশন অফ হিজ ফ্যামিলি। আর এইটা যখন থাইস্টাস বুঝতে পারলো যে এটা হচ্ছে আমাকে যে খাবার দিয়েছে এটা হচ্ছে মানুষের গোস্ত, আর এইটা শুনে সে অভিশাপ দিয়েছিল যেন তার পরিবার ধ্বংস হয়ে যায়। থাইস্টাস অ্যালং উইথ হিজ সন অ্যাজিস্টাস ওয়েন্ট ইনটু এক্সাইল। আর এই যে থাইস্টাস ছিল, তার যে সন্তান ছিল অ্যাজিস্টাস, তাকে নিয়ে নির্বাসনে চলে গেছে, অর্থাৎ যে দেশ ত্যাগ করে এক্সাইল হয়েছে। আর অ্যাগামেমননের স্ত্রী ক্লাইটেমেনেস্ট্রা এই যে অ্যাজিস্টাসকে নিয়ে পরবর্তীতে সে বসবাস শুরু করেছিল যখন অ্যাগামেমনন যুদ্ধের জন্য ট্রয় নগরীতে অবস্থান করতেছিল। আফটার দ্য ডেথ অফ অ্যাট্রিয়াস, হিজ ইল্ডেস্ট সন অ্যাগামেমনন ইনহেরিটেড দ্য থ্রন অফ আর্গস। আর যখন অ্যাট্রিয়াস মারা গেল, তার বড় ছেলে অ্যাগামেমনন উত্তরসূরি হিসেবে এই আরগসের থ্রন পেয়েছিল, সিংহাসন পেয়েছিল। দ্য কার্স অফ থাইস্টেস ফলস অন অ্যাগামেমনন। আর ওই যে থাইস্টেস অ্যাগামেমননের বাবাকে অভিশাপ করেছিল, এইটা আবার উত্তরসূরি হিসেবে এই অভিশাপ অ্যাগামেমননের উপর এসে পড়েছিল। অ্যাগামেমনন ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র অ্যান্ড চিফ কমান্ডার ইন দ্য গ্রিক আর্মি। অ্যাগামেমনন ছিল একজন বিখ্যাত যোদ্ধা এবং গ্রিক আর্মির চিফ কমান্ডার ছিল। হি ওয়াজ এ ডেভোটেড প্যাট্রিয়ট। সে ছিল খুবই একজন দেশপ্রেমিক। He did not hesitate to sacrifice his daughter for the greater interest of the country. আর এই যে দেশপ্রেম থেকে সে নিজের কন্যাকে স্যাক্রিফাইস করতেও পিছপা হয় নাই। আর যার উদ্দেশ্য ছিল নিজের দেশের ভালো বা কল্যাণ, নিজের দেশের কল্যাণের জন্য সে নিজের মেয়েকে স্যাক্রিফাইস করতে পিছপা হয় নাই। A sense of nationalism was evoked in him. আর তার মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়েছিল। And he marched for Troy. আর এই জাতীয়তাবোধ থেকেই ট্রয়ের উদ্দেশ্যে সে মার্চ করেছিল, যাত্রা করেছিল। এখন দেখেন ওই যে ইলিয়াডের যে কাহিনীটা আছে, যে ইলিয়াডের কাহিনী কিন্তু আবার সেই অলিম্পাস মাউন্টেনে শুরু হয়েছিল। যে এই অলিম্পাস মাউন্টেনে দেবীদের মধ্যে যে সৌন্দর্যের প্রতিযোগিতা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল, সেখান থেকে প্যারিস গিয়ে রায় দিল অ্যাফ্রোডাইটিকে, এবং অ্যাফ্রোডাইটি যখন বিজয়ী হলো তখন অন্যান্য দেবীরা এই বদলা নেওয়ার জন্য এই প্যারিসের যে রাজ্য সেটাকে ধ্বংস করার জন্য প্ল্যান করেছিল। সেখান থেকে প্যারিস চলে গেল গ্রিকে, গিয়ে এই যে গ্রিকের রাজা
মেনেলাউসের ওয়াইফ হেলেনের সাথে প্যারিসের সম্পর্ক হলো এবং সেখান থেকে হেলেনকে নিয়ে এসে ট্রয় নগরীতে পালিয়ে আসলো। এখন এই যে মেনেলাউস তার ওয়াইফ পালিয়ে গেছে, এই শোকে বা একটা মানহানিকর বিষয়, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তার ওয়াইফকে ফিরে নিয়ে আসার জন্য মেনেলাউসের ভাই অ্যাগামেমননকে দিয়ে মানে বিচার দিল আর কি, যে কোনোভাবে আমার ওয়াইফকে ফিরিয়ে নিয়ে এসে দাও, এটা আমার ইজ্জতের ব্যাপার। আর অ্যাগামেমনন ছিল একজন যুদ্ধপরায়ণ ব্যক্তি, সে চাইতো অনেক আগে থেকেই ট্রয় নগরীকে দখল করার, আর সে একটা সুযোগ পেয়ে গেল। এখন এই উদ্দেশ্য নিয়ে সকলে সংগঠিত হয়ে ট্রয় নগরীর উদ্দেশ্যে যাত্রা করল। এখন এই ট্রয় নগরীতে আসার সময় যুদ্ধ জাহাজ নিয়ে সে রওনা দিল। এই যুদ্ধ জাহাজ এক সময় গিয়ে সমুদ্র পথে আটকে গিয়েছিল। আর সে যখন বুঝতে পারলো এখানে দেব দেবীর হাত আছে, তখন এই দেব দেবীকে খুশি করার জন্য তার নিজের মেয়েকে ইফিজিনিয়াকে সে বলি দিয়ে দিল, যেন এটা থেকে বা এই রক্তে দেব দেবীরা খুশি হয়। এরপরে জাহাজগুলো ছেড়ে দিল, তারা এসে ট্রয় নগরীতে যুদ্ধ করলো। আনুমানিক 10 বছর পরে সে যখন আবার নিজের দেশে ফিরলো, আর এর মধ্যে তার ওয়াইফ এইটা জানতে পারলো যে প্রতিমধ্যে তার মেয়েকে সে কুরবানি দিয়েছে। এবং এছাড়াও তার আরো অনেক কারণ ছিল, যে হাজবেন্ড হিসেবে তার ডিউটি পালন করে নাই, এবং সে একজন পুরুষ হিসেবে তার রাজ্যের প্রতি যেই দায়িত্ব কর্তব্য ছিল সেটা পালন করে নাই। এতগুলোর সমস্যার কারণে সে বদলা নেওয়ার জন্য রেডি হয়েছিল। আর এই জন্য এই ক্লাইটেমেনেস্ট্রা একজন ওয়াচ টাওয়ার, অর্থাৎ একটি ওয়াচ টাওয়ার স্থাপন করেছিল, যেখান থেকে দেখা যাবে যে যখন অ্যাগামেমনন তার দেশে ফিরছে। মানে ওয়াচ টাওয়ারে একজনকে নিয়োগ করা হয়েছিল, সে যখন দূর থেকে দেখতে পেল যে আগামেমননের জাহাজ ফিরে আসছে, সে তখন সিগন্যাল দেয়। আর ঠিক সেই সময় ক্লাইটেমেনেস্ট্রা অ্যাগামেমননকে হত্যা করার পুরোপুরি প্ল্যান করে রাখে। তো অ্যাগামেমনন যখন ফিরলো, তখন দেখলো যে আবার ক্যাসান্দ্রা নামক মেয়েকে নিয়ে সে ফিরছে। তো এমনিতেই তাই তার ওয়াইফ তার প্রতি অনেক রাগান্বিত হয়েছে। এর মধ্যে আবার অন্য একজন মেয়েকে বিয়ে করে মিস্ট্রেস হিসেবে নিয়ে এসেছে, বিয়ে না মিস্ট্রেস হিসেবে নিয়ে এসেছে। তো এইটা জানার পরে সে আরো বেশি রাগান্বিত হলো। তো তার প্ল্যান আরো বেশি কঠোর হয়ে গেল তাকে হত্যা করার। তো এরপরে তাকে ওই রেড কার্পেট পেরে দিল। আর যেটা ছিল একদম ডিভাইন পাওয়ারের বিরোধী, যে এই রেড কার্পেটে একমাত্র দেব দেবীরাই হাঁটতে পারবে। তো এইটা ডিভাইন পাওয়ারের যে একটা বরখেলাপ, এইটার কারণে তার মৃত্যু আরো কনফার্ম হয়ে গেল। তারপরে সে যখন প্রাসাদে প্রবেশ করলো, ক্লাইটেমেনেস্ট্রা তাকে এইভাবে প্ল্যান নিয়ে হত্যা করে ফেললো। তো দেখেন এই যে ত্রিলজি আমরা পড়তেছি, মানে একটার সাথে আরেকটার গল্প সম্পর্কিত, একটা যদি না পড়েন আরেকটা বুঝবেন না। এখানে যদি ট্রয় নগরীর ইলিয়াড না পড়ে থাকেন, তাহলে অ্যাগামেমনন কোথায় গেল, কেন ট্রয় নগরীতে গেল, যুদ্ধ করলে, এগুলো কিছু জানবেন না। এই জন্য আমি আগে ওইটা পড়াইছি, তারপরে এটা পড়াইতেছি খুব ভালোভাবে বোঝার জন্য। এরপর দেখেন, অ্যাজ এ কমান্ডার অ্যান্ড ওয়ারিয়র অ্যাগামেমনন ওয়াজ আনডিফিটেড। একজন যোদ্ধা এবং কমান্ডার হিসেবে অ্যাগামেমনন ছিল আনডিফিটেড, কখনোই পরাজয় বরণ করেন। হি এক্সিবিটেড হিজ এক্সিলেন্স অন দ্য ব্যাটলফিল্ড। তার যে যুদ্ধ কৌশল এবং বীরত্ব, সেইটা এই যুদ্ধ ফিল্ডে সে দেখিয়েছে। However, the story of the Trojan War was not included in here. যদিও ওই ট্রোজান ওয়ারের যেই যুদ্ধের গল্প, সেইটা এখানে অ্যাড করা হয় নাই, তারপরও এটা উল্লেখ করা হয়েছে কিছু কিছু বিষয়। হি কেম টু নো দ্যাট হি পারফর্ম হিজ ডিউটি সাকসেসফুলি। সে এটা নিজেই বিশ্বাস করতো যে সে তার ডিউটি সাকসেসফুলি পালন করতেছে, কারণ একজন যোদ্ধার মূল দায়িত্ব কি? যুদ্ধ করা, রাজ্য জয় করা, শত্রুদেরকে পরাজিত করা। আফটার দ্য এন্ড অফ দ্য ট্রোজান ওয়ার, অ্যাগামেমনন গট ব্যাক টু পারফর্ম হিজ ডিউটি অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড কিং অফ আর্গস। যখন ট্রয়ের যুদ্ধ শেষ হয়ে গেল, তখন সে নিজের দেশে রাজ্যে ফিরতেছিল একজন হাজব্যান্ড হিসেবে, যে দায়িত্ব ছিল সেটা পালন করার জন্য, এবং পাশাপাশি আর্গসের যে রাজা হিসেবে তার দায়িত্ব ছিল সেগুলো পালনের জন্য। ইট প্রুভস দ্যাট হি ওয়াজ এ ডেভোটেড হাজব্যান্ড। আর এটা প্রমাণ করে যে সে ছিল একজন ডেভোটেড হাজব্যান্ড। ক্লাইটেমেনেস্ট্রা হ্যাড এ লং প্রিপারেশন টু রিসিভ হার হাজব্যান্ড। আর এই যে অ্যাগামেমনন তার নিজের দেশে ফিরে আসতেছে ট্রয় থেকে, তো তাকে রিসিভ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। অ্যাজ এ প্রিপারেশন শি সেট আপ এ ওয়াচ টাওয়ার ফ্রম আর্গস টু ট্রয়। আর এটার প্রস্তুতি হিসেবে সে একটা ওয়াচ টাওয়ারের নির্মাণ করেছিল, যেখান থেকে ট্রয় নগরী থেকে যখন তারা ফিরবে সেটা দেখা যাবে। ক্লাইটেমেনেস্ট্রা স্প্রেড আ রেড কার্পেট টু গিভ হিম আ গ্র্যান্ড রিসেপশন। আর তারা যখন প্রাসাদে প্রবেশ করতেছিল, তখন ক্লাইটেমেনেস্ট্রা রেড কার্পেট বিছিয়ে দিয়েছিল একটা গ্র্যান্ডলি তাকে স্বাগতম করার জন্য, স্বাগত জানানোর জন্য। At first, Agamemnon was unwilling to walk on the carpet as it was only for gods and goddesses. প্রথম দিকে অ্যাগামেমনন এই রেড কার্পেটে হাঁটতে অস্বীকার করেছিল,
যেহেতু এটা ছিল শুধুমাত্র গডস এবং গডেসদের জন্য। ক্লাইটেমেনেস্ট্রা কনভিন্সেস হিম অ্যান্ড ফ্লাটার্স হিম টু ওয়াক অন দ্য কার্পেট। আর যখন অ্যাগামেমনন বারবার না না বলতেছিল যে না আমার এখানে হাঁটা ঠিক হবে না, ক্লাইটেমেনেস্ট্রা তাকে কনভিন্স করেছিল এবং অনেকভাবে তোষামত করেছিল যে তুমি কি কম নাকি, তুমি এইরকম ভাবে যুদ্ধ জয় করেছো, যে ট্রয় নগরীকে কেউ হারাইতে পারে না, তুমি জয় করে এসেছো। এইভাবে সে তার স্বামীকে তোষামত করে তাকে হাঁটতে বাধ্য করেছিল। দ্য রাথ অফ ডিভাইন পাওয়ার ডিস্ট্রয়েড হিজ লাইফ। আর এই যে হাঁটার কারণে ডিভাইন পাওয়ার যে একটা রাত, অভিশাপ বা তাদের যে ক্রোধ, এইটার কারণে তার জীবন ধ্বংস হয়ে গেল। অ্যান্ড ক্যাসান্ড্রা ওয়াজ স্যাক্রিফাইস উইদাউট এনি ফল্ট। এবং ক্যাসান্ড্রা কোনো অপরাধ করা ছাড়াই তার জীবনও ধ্বংস হয়ে গেল। ইফ অ্যাগামেমনন ওয়াজ রেসপন্সিবল ফর হিজ ট্র্যাজেডি, আর এখানে বলা হচ্ছে যে এই যে অ্যাগামেমননের ট্র্যাজিক মৃত্যু হলো, যদি অ্যাগামেমনন তার নিজের ট্র্যাজেডির জন্য দায়ী হয়, তাহলে দ্য হ্যামারশিয়ার তার যে ভুলগুলো ছিল, আমরা এর আগে পড়েছি যে ট্র্যাজিক হিরোর অবশ্যই বেশ কিছু মানে ভুল সিদ্ধান্ত থাকবে যার কারণে তার ফল ডাউন হবে লাইফে। তো তার যে এই যে ভুল বা হ্যামারশিয়া গুলো হচ্ছে স্যাক্রিফাইসিং হিজ ডটার, তার মেয়েকে স্যাক্রিফাইস করা, নট পারফর্মিং হিজ ডিউটি, তার ডিউটির পালন না করা, ব্রিঙ্গিং ক্যাসান্ড্রা অ্যাজ এ মিস্ট্রেস, ক্যাসান্ড্রাকে মিস্ট্রেস হিসেবে নিয়ে আসা, ভায়োলেশন অফ ডিভাইন রুল বাই ওয়াকিং অন এ রেড কার্পেট। আর এই রেড কার্পেটে হাঁটার মাধ্যমে ডিভাইন রুলের অমান্য করা।